প্রবাসীদের পিছনে কেউ নাই, সবাই সবার স্বার্থে পাগল। এখনো আমার লেগেছে আমি পাইনি, আমার বাপ মাকে দেখার মতন, আমার ওয়াইফকে দেখার মতন কেউ নাই। বাংলাদেশে এসে আমি 3টে দিন পথে পথে ঘুরতেছি, আমি এখান থেকে এক পাও নড়বো না। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আমি একজন রেমিডেন্ট যোদ্ধা, আমি মালয়েশিয়া থাকতাম দীর্ঘ 3-3.5 বছরের মতন। আমি ডক্টর ইউনূস সাহেবকে এই কথাই বলতে চাই, আমরা প্রবাসীরা, ডক্টর ইউনূস সাহেব বলে আমরা প্রবাসীরা নাকি বাংলাদেশের মেন মেরুদণ্ড। আমাদের সুযোগ সুবিধাটা কোথায়? আমাদের সুযোগ সুবিধা কোথায়? আমরা ঘর ছাড়া বাড়ি ছাড়া অনেকদিন প্রবাসী রয়েছে, আমরা এয়ারপোর্টে হয়রানি। আমার এয়ারপোর্ট আমি আইছি 9 তারিখে, আজকে মনে হয় 12 তারিখ, এখনো আমার লেগেছে আমি পাইনি। আমার একটা কাগজ ধরা দিয়ে বলছে কি যে অমুক দিন পৌঁছবে। কেন ইউনূস সাহেব, কেন এগুলো হচ্ছে? আপনার কাছে শুধু আমাদের একটাই নিবেদন, আমি খুব গরিব ফ্যামিলির একটা ছেলে, আমার বাপ মাকে দেখার মতন, আমার ওয়াইফকে দেখার মতন কেউ নাই। ডক্টর ইউনূস স্যার, আপনাকে একটা কথাই বলতে চাই, আপনি আমাদের প্রবাসের দিকে একটু সতর্ক হয়ে তাকান, আমাদের দিকে একটু দেখেন, আমরাও তো মানুষ। আপনারা শুধু বড় বড় বাতলাবাজি দেন ইউটিউবে, ফেসবুকে, এনি ওখানে। প্রবাসীদের কোথায়? প্রবাসীদের অবদান আপনারা কোথায় রাখতেছেন? প্রবাসীদের আপনারা কি ভাবিছেন? আমি 5-6 লাখ টাকা দিই না, আমি এই যে আমাকে এখন মালয়েশিয়ার অবস্থা ভালো না, প্রবাসীদের আমি দালালকে টাকা দিয়ে টাকা পয়সা মারকে আমি দেশে চলে আইছি। এখন আপনি এখান থেকে যদি টাইট দেন মালয়েশিয়ায়, এই প্রতারক বাংলা প্রতারক আর থাকতো না। এখন আমরা প্রবাসীরা দীর্ঘদিন দেশে থাইকে আমরা আজকে বাংলাদেশে এসে আমি 3টে দিন পথে পথে ঘুরতেছি, আমি বাসায় যাইনি, আমার বাসায় যাওয়ার কায়দা নেই। আমি 5-6 লাখ টাকা কিস্তি দিই না, আমি কোথা থেকে দেবো? আমার বাপের শুধু পিঠে টুকি আছে, তাই ছাড়া আমার দেওয়ার মতন কিছু নেই। ডক্টর ইউনূস স্যার, আপনাকে আমি বলতে চাই, আর সকল প্রবাসীকে বলতে চাই আমি, যে ভাই তোমরা দেখো আমার পরিবেশ, দেখো তোমরা বাস্তবে নিজে দেখো, ঢাকা শহরে এলাকায় এসে দেখো, প্রবাসীদের কোনো দাম নাই, প্রবাসীদের মুখে মুখে মানুষ ভালোবাসে। আমি পথে ঘাটে ঘুমাচ্ছি 3টে দিন, আমি প্রবাসী, আমি দেশে এসে পথে ঘাটে ঘুমাচ্ছি, খাই নাই, নাই নাই, কত কি করি নাই। আমার ফ্যামিলির, আমার বাসা অবকালী, আমার জুলান অয়েল, খোঁজ খবর নিয়ে দেখেন আমার ফ্যামিলির কি অবস্থা। আজকে আমার মালামাল চুরি হয়ে গেছে, আমি কি করে 5-6 লাখ টাকা কিস্তি দিব? ডক্টর ইউনূস সাহেব, আমি এখান থেকে এক পাও নড়বো না। আপনি যত সীমা আমার এই দাবি না মানবেন, আমার ল্যাগেজ না পাবো, এবং আমার সাথে সরাসরি যে কোনো লোক দিয়ে কথা বলা না। আমাদের প্রবাসীদের দাবি আমি এখান থেকে আদায় করে আজকে যাব ইনশাল্লাহ। প্যাকেজের ভিতরে অনেক আমার স্বর্ণ, অনেক কিছু আছে, আমার না, আমি আসার টাকা ছিল না, আমার প্রবাসী ভাইয়েরা আমাকে কিছু টাকা দিয়ে আমার টিকিট কেটে দিচ্ছে, আমি তাদের মালামালগুলো নিয়ে আইছি। সেই লাগে স্টার্ট হয়ে গেছে আমার বাড়ি যাওয়ার কথা নেই। আমি তো এমনি দিন হয় জড়িত, আমার দেশে যায়, আমার গ্রামে যে খোঁজ খবর নিক আমাদের ফ্যামিলি কেমন। আমি সকল প্রবাসীকে বলতে চাই, সবাই এই ভিডিওটাকে সাপোর্ট করেন, আর এই প্রবাসীরা একটা জোট তৈরি করেন, যাতে আমার মতন কেউ হয়রানি না হতে পারে। আপনাদেরকে তো মিলিত অনুরোধ করতেছি আমি হাত জোর করে, আমার আর কোনো উপায় নাই। তাই আজকে 3 দিন আমি 3-4 দিন এই ঢাকা শহরতে ঘুরে বেড়াচ্ছি। আমি সবার কাছে বিনীত অনুরোধ করতেছি, আপনারা এই ভিডিও দেখার পর সবাই সাড়া দেন। প্রবাসীদের পিছনে কেউ নাই, সবাই সবার স্বার্থে পাগল।